ঘাটে যদি মাল নামাতে পারি তাহলে আমি আপনাকে প্রতি চালানে 50 লাখ দিতে রাজি আছি। 50 না, 1 কোটি। ঠিক আছে, দিলাম। কিন্তু ওই নেতা থাকতে মাল নামাবেন কি করে? এলাকার লোকজন তো নেতার জন্য জীবনও দিতে পারে। জীবন ক্ষণস্থায়ী, আইজ আছে কাইল না। জানি রাখো রমেশ। হেয়ালি আমি করি না আব্বাস, আমি রাজনীতি করি, সশস্ত্র রাজনীতি। আর রাজনীতির মূল মন্ত্র কি জানো? কলেকটিভ দিমু এই জায়গায়, আর পতাকা উড়বো মার্কিন মূল্যকে। এইবার এমন জায়গায় টিপ দিমু যে নেতার রাজনীতির মাঠে ইতিহাস হইয়া যাইব। বাবা জগদীশ, মামলা ডিসমিস। রমেশ, কি করছো? অমল নেতাকে সব বলে দেবে, বিপদে পড়ে যাবো আমরা। বিপদে আমরা পড়ব না, পড়ব নেতা মোস্তাক। তোরে একটা কাম করতে হইব কমল। মাল পাইলে কাম কোনো সমস্যাই না। নেতার লগে থাইকা 20 বছরে 20 টাকাও লাভ হয় নাই, আর লাভ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। কামের বিনিময়ে আমারে কত দিবেন তাই কোন? কত চাস? 20 লাখ দিলাম। এই লোকটার খুন করতে হইব। শহীদ ভাইরে? রাজনীতির মাঠে কোনো ভাই নাই, কোনো বাপ নাই। পারবি কিনা ক? পারুম না কেন? না পারার তো কিছু দেই না। নেতা শহীদ আগামীকাল তার পোলারে রিসিভ করতে রেল স্টেশন যাইব। তখন কাম সারতে পারলে বালা। কাম তখনই সারুম। বাবা! Welcome, my son. এত দেরি হলো কেন? আর বলো না বাবা, 10টা ট্রেন একটা ছেড়েছে। চল বাসায় চল। দাঁড়াও বাবা, হ্যাঁ? সাথে আমার একজন গেস্ট আছে। গেস্ট? নিতু! কমল, চিটাগাং থেকে আসলে নাকি? বলেন, আপনি কি খুনিকে চিনতে পারিছেন? না ওসি সাহেব, এরা কেউ না। আমার বাবাকে এরা কেউই খুন করেনি। আপনি মনে হয় শনাক্ত করতে ভুল করতেছেন। আর একটু ভালো করে দেখেন। ভালো করে দেখি বলছি ওসি সাহেব, এরা কেউ হত্যাকারী নয়। আমি আপনাদের কতবার বলবো? ম্যাডাম, আপনিও কি চিনতে পারতেছেন না? জি না। হত্যাকারীকে শনাক্ত করা না গেলি আমরা কেমন করে ধরবো বলেন? হত্যাকারীর বর্ণনা আমি দিচ্ছি। লোকটা দেখতে খাটো করে, মাথায় চুল নেই, কিন্তু গোপ আছে। দেখতে অনেকটা এই তো সেই লোক ওসি সাহেব। এই লোকই গুলি করে আমার বাবাকে হত্যা করেছে। আপনি ওকে অ্যারেস্ট করুন। নেতা মোস্তাকের ডান হাত গিট্টু কমল। আপনি শিওর? দেখি। শুধু ও না, আমিও শিওর এই লোকটি আঙ্কেলকে গুলি করেছে। আপনি জানেন ওকে? ও নেতা মোস্তাকের ডান হাত, নাম কমল, ওরফে গিট্টু কমল। ওকে গ্রেফতার করলি নেতা মোস্তাকের সমর্থকরা পুরা শহর অচল করে দিবেনি। আই ডোন্ট কেয়ার। ক্রিমিনাল শনাক্ত করতে বলেছেন, আমি করেছি। এখন ওকে গ্রেফতার করার দায়িত্ব আপনাদের। আপনি মনে হয় কোথা ভুল করতেছেন। ভালো করে দেখে শুনে বলেন। আমি দেখে শুনে বলছি,
কমলই আমার বাবার হত্যাকারী। এক্ষুনি আপনারা ওকে অ্যারেস্ট করুন। বললেই সব করা যায় না মিস্টার মেহেদি, আমাকে উপর মহলে কথা বলে অনুমতি নিতে হবে। ক্রিমিনাল ধরতে হলে অনুমতি নিতে হবে? আপনি জানেন শহীদ আঙ্কেলও দেশের একজন নামি দামি নেতা। তার হত্যাকারীকে ধরেননি বলে আমরাও তার পক্ষ নিয়ে এই শহর অচল করে দিতে পারি। রাগ করবেন না ম্যাডাম, আমাদেরকেও জবাবদিহি করতেই হয়। জবাবদিহি আমার বাবার কাছে আপনাকে করতে হবে। আমি কি আপনার ল্যান্ড ফোনটা একটু ব্যবহার করতে পারি? শিওর। হ্যালো, হ্যালো, হ্যাঁ কি বললে? হ্যাঁ? কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? কি হয়েছে? কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? মুন্না, মুন্না, দেখে যা তোর বাবা জানি কেমন করছে। তাড়াতাড়ি আয়। ওগো মা, মা, তোর বাবা জানি কেমন করছে। বাবা কি হয়েছে তোমার? বাবা কি হয়েছে তোমার? শহীদ, শহীদ আর নেই মুন্না। নাই মানে? বাবা খুলে কও। কিছুক্ষণ আগে রেল স্টেশনে শহীদ খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তুমি কি বলছো? কে খুন করছে বাবা? শহীদের ছেলে মেহেদি হত্যাকারী হিসাবে শনাক্ত করেছে কমলকে। কমল? কমল? আমাকে কমল? হ্যাঁ না, আমাদের কমল। অসম্ভব। কমল শহীদ আঙ্কেলকে খুন করবো কে? কমল আমার কাজ করতেই পারে না। আমিও তাই বিশ্বাস করি। নিশ্চয় অন্য কেউ কমলকে ফাঁসিয়ে দিচ্ছে। মমতা, আমারও তাই সন্দেহ। মুন্না, কমল কোথায়? জানি না, আজ কমল এখনো যোগাযোগ করে নাই। মোল্লা, ওকে খুঁজে বের কর। পুলিশ নিশ্চয়ই ওকে গ্রেপ্তার করবে। পুলিশ ওকে গ্রেপ্তার করার আগে আমি ওর মুখ থেকে শুনতে চাই ও খুন করেছে কিনা। ওজি সাহেব, 1 মিনিট, আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই কমল কেন এখনো ধরা পড়েনি। কেন ধরা পড়েনি বোঝেন না? গিট্টু কমল নেতা মোস্তাকের ডান হাত। এক মোস্তাকের ভয়ে প্রশাসন এভাবে অচল হয়ে পড়লে দেশ চলবে কি করে? আপনারা কি ওই মোস্তাকের সেবা করার জন্য পুলিশে চাকরি নিয়েছেন, না দেশের সেবা করার জন্য? ওই মিয়া, বেশি কথা বলবেন না। আমাদের দায়িত্ব কর্তব্য আমরা ভালোই জানি। আমিও জানি আমার দায়িত্ব কর্তব্য কি। প্রয়োজনে আমি একাই কমলকে খুঁজে বের করব। তারপর আপনার সামনে এনে তার মুখ থেকে স্বীকারোক্তি বের করাবো। তখন দেখি কে আমাকে আটকায়। কত দেখলো? হ্যালো, ঘটনা কি জানতে চাই আমার বাবাকে খুন করেছিস কেন? তোর বাবাকে? নেতা শহীদ চৌধুরী। পয়সা পাইছি, কাম করছি। কে দিয়েছে পয়সা? কি করবি শুই না? যা যা, ঘরের পোলা ঘরে ফিরা যা। খামা খা নিজের জানটা খরচ করিস না। আমার বাবাকে হত্যা করাতে কে তোকে ভাড়া করেছে? তোকে বলতেই হবে। মোস্তাক, নেতা মোস্তাক।